নাগেশ্বরীতে ভিজিএফের 4 মেট্রিক টন চাল জব্দ। নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কেরামতিয়া হাফিজিয়া মাদ্রাসার মক্তব ঘর থেকে ভিজিএফের প্রায় 3.8 মেট্রিক টন চাল জব্দ করা হয়েছে। গত শনিবার দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব চাল উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা আনোয়ারুল ইসলাম, আমজাদ মিয়া, শাহজালাল ও বাঁধন জানান, সরকার গরিব ও দুস্থ মানুষের জন্য ঈদ উপহার হিসেবে 10 কেজি করে চাল বিতরণের ব্যবস্থা করে, কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যোগ সাজশে ইউপি বিএনপির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী জামাল ব্যাপারী মাধ্যমে এসব চাল অবৈধভাবে মজুত করা হয়। খবর পেয়ে স্থানীয়রা মাদ্রাসার মক্তব ঘর ঘিরে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। পরে উপজেলা ভূমি কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চাল উদ্ধার করে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি, তবে মাদ্রাসার মক্তব ঘরের পরিচালক ও কেন্দ্রীয় বাজার মসজিদের ইমাম ইসমাইল হোসেন সহ 3 জনকে সাক্ষী হিসেবে থানায় নেওয়া হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান ও ব্যবসায়ী নিজেদের লোকজন দিয়ে একজনকে একাধিক স্লিপ দিয়ে বারবার চাল উত্তোলন করিয়েছেন। ইউপি চেয়ারম্যান রিয়াজুল হক প্রধান অভিযোগ আসামি করে বলেন, আমি এসবের কিছুই জানি না। অভিযুক্ত বিএনপি নেতা ধান ব্যবসায়ী, তিনি চাল ব্যবসায়ী নন। অন্যদিকে কালীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল ব্যাপারী পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, আমি যে চাল দেখেছি কেউ কি দেখেছে? আমি ঘটনার সঙ্গে জড়িত নই, আমাকে ফাঁসানো হচ্ছে। উপজেলা ভূমি কর্মকর্তা মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে 3.8 মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে সাক্ষীদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিব্বির আহমেদ জানান, ট্যাগ অফিসার নূর কুতুবুল আহমেদ বাদী করে মামলার প্রস্তুতি চলছে। নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।